হ্যালো এভরিওয়ান, চলতেছে কলেজ অ্যাডমিশনের সময়। তোমার স্বপ্ন যদি হয় নটরডেম কিংবা হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ কলেজে পড়া, তাহলে এই সময়ে স্টুডেন্টরা তোমাদের মতোই প্রতি বছর কিছু সার্টেন মিস্টেকস করে। আমার আজকের ভিডিওর টপিক হলো যে তোমরা মূলত এই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনে কি কি ভুলগুলো করতে পারবে না। সামনে এসএসসি রেজাল্ট আসতেছে, তো এই ভিডিওটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সো আমি আজকে তোমাদের এই 5টা মিস্টেক নিয়ে শুধুমাত্র কথা বলবো, যেই 5টা মিস্টেক থেকে তুমি শিখতে পারবে। সো প্রথম কথা, যে ইনফরমেশন ওভারলোড বা ভুল সোর্স। তো এমন কোন জিনিস পড়বা না যেটা এক্সট্রা এক্সট্রা কোনো কিছু দরকার নাই। তুমি এসএসসির প্রিপারেশনের সময় যা পড়ছো, তুমি তোমার বই থেকে যা যা পড়ছো সেই জিনিসগুলাই লাগবে, এর বাইরে একটা কিছু এক্সট্রা লাগবে না। সো কোনো ইনফরমেশন ওভারলোডের কোনো দরকার নাই, এবং ভুল সোর্স থেকে পড়বা না। তুমি সবসময় যাচাই বাছাই করে তোমার বইয়ের মেইন জিনিসগুলা পড়বা, এবং এর পরবর্তীতে গিয়ে তুমি কি করতে পারো সেটা বলতেছি। বাট মূল কথা, তোমার বইয়ের জিনিসগুলো পড়বা, সেগুলো ভালো মতো পড়লেই তোমার হবে। এবং অনেক এক্সট্রা জিনিস, হ্যাঁ এইচএসসির এইটা লাগবে, ওই বইয়ের ওইটা লাগবে, এইসব দরকার নাই ভাই। নর্মাল পড়ালেখা করো, তোমার অ্যাডমিশন সুন্দর মতো হয়ে যাবে। এরপর বেসিক এবং কোশ্চেন ব্যাংক। তোমার বেসিক এবং কোশ্চেন ব্যাংকের সবচেয়ে বড় প্রবলেম, আমরা বেসিক ক্লিয়ার না করে উড়াধুরা জিনিসপাতি করতে থাকি। সো প্রথম কথা, প্রতিটা চ্যাপ্টারের একদম বেসিক ধরে ধরে, স্পেসিফিক্যালি সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে বেসিক ধরে ধরে করা, যে এই সাবজেক্টে কি কি বেসিকের জিনিস আছে, বেসিকগুলো আমার ক্লিয়ার কিনা, তাইলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। এবং কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে ভাই, তোমার যদি কোশ্চেন ব্যাংক কিনার সামর্থ্য না থাকে, তুমি কোনো পুরান নটরডেমের ভাইয়ের কাছ থেকে বের করতে পারবা কোশ্চেন ব্যাংক। এছাড়া তুমি এখন সার্চ দিলেও অনেক কোশ্চেন পাবা। আর কেউ যদি কিনো, আমি জাস্ট একটা জিনিস সাজেস্ট করব, তোমরা নেটারের কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। আমি কিন্তু কোনো পেইড প্রমোশন করতেছি না, তুমি নেটারের কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। ওই কোশ্চেন ব্যাংকটা দেখলেও তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে, বিকজ তোমার বেসিকের সাথে কোশ্চেন ব্যাংক কিভাবে রিলেটেড, তুমি কোশ্চেন ব্যাংক দেখলে আইডিয়া পাবা যে কোশ্চেন যে আসলে বেসিক থেকে আসে, কোশ্চেন যে বানায় বোনায় কিছু আসে না, এবং তোমার পড়ার জিনিসপাতিগুলোর ভিতর থেকেই কিন্তু আসে। এরপর 3 নম্বরে চলে আসে মডেল টেস্ট। ভাইয়া মডেল টেস্ট কি অনলাইনে দিব না অফলাইনে দিব? মডেল টেস্টকে আদৌ দিব? দরকার আছে। সো মডেল টেস্টের ক্ষেত্রে একটা কথা, মডেল টেস্ট অবশ্যই দরকার আছে। পরীক্ষার আগ দিয়ে, যখন পরীক্ষার ডেট দিয়ে দিবে, ওই টাইমের আগ দিয়ে, অর্থাৎ তোমার শেষ 1 থেকে 2 সপ্তাহ তুমি কিছু অফলাইন মডেল টেস্টে পার্টিসিপেট করবা। সেইটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার কোশ্চেনের ধরন এবং তুমি চাপটা সামলাতে পারতেছো কিনা, এই সবগুলা জিনিস সম্বন্ধে তোমাকে একদম সচেতন করে তুলবে। সো এটা যেন তুমি মাস্ট করো। এরপর নিজের স্ট্রেংথ এবং উইকনেস। ভাই তুমি জানো তোমার পড়ালেখার স্ট্রং পয়েন্ট কি, উইক পয়েন্ট কি, তুমি সেইটা নিয়ে কাজ করবা। নিজের পড়ালেখার স্ট্রেংথ এবং উইকনেস, স্ট্রেংথ যেগুলা সেগুলা অল্প পড়লেও চলবে, যেগুলা উইকনেস সেগুলা কিন্তু বেশি পড়তে হবে। সো তুমি নিজের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে ভালো করে জানবা। বেশিরভাগ স্টুডেন্ট নিজের স্ট্রেংথ আর উইকনেস সম্বন্ধে জানে না, এবং আমাদের প্রবণতা কি, যেটা বেশি পারি ওইটাই বারবার পড়তে থাকি, যেই কারণে আমরা কিন্তু আসলে মেইন পরীক্ষায় গিয়ে মারা খাই। শেষ কথা হলো ভাইয়া, রিভিশনটা কিভাবে দিব? আমার কথা হলো, রিভিশন হলো মেইন বই, মেইন বুক এন্ড কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, এর বাইরে ভাইয়া আর কিছু তোমার দরকার নাই। মেইন বই আর কোশ্চেন ব্যাংক খালি দেখবা, তাইলেই তোমার হয়ে যাবে। এই টাইমে মনোবলটা শক্ত রাখবা। কলেজ অ্যাডমিশন তোমার হওয়াই লাগবে, হ্যাঁ এটা মাথায় রাখো, কিন্তু না হইলে যে একদম জীবন উল্টায় যাবে ওই রকম যেন চিন্তা ভাবনা না থাকে। এটা জাস্ট একটা কলেজ অ্যাডমিশন, তোমার এটা না হইলেও তোমার মেইন কিন্তু ভার্সিটি অ্যাডমিশন রয়ে গেছে। তো ওইটার জন্য তোমার মনোবল শক্ত রাখা ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু তুমি খুঁজলে পাবা তোমার অনেক ফ্রেন্ডরা কলেজের মানে পড়ালেখা শুরু করে দিছে, এইচএসসি লাইফের পড়ালেখা শুরু করে দিছে। সেটা মাথায় রাখবা, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখবা, ভালো রেখে যতটুকু না পড়লেই না, মেইন জিনিসগুলো পড়বা, তোমার পড়া হয়ে যাবে। আর আরেকটা সাজেশন দিতে পারি, আমাদের ব্ল্যাকবোর্ড এরু থেকেও কিন্তু লাইভ ক্লাস নেওয়া হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য একদম ফ্রিতে। ওই ক্লাসগুলো করে দেখতে পারো। ওই ক্লাসগুলোর স্লাইডও যদি তুমি ফলো করো, যেমন আমার কেমিস্ট্রি ক্লাসগুলোর স্লাইডগুলোও যদি তুমি ফলো করো, অলরেডি একটা ক্লাস আমার কেমিস্ট্রি এন্ড হোয়াটনটের ইউটিউবে আপলোড করা আছে, তুমি চাইলেই দেখতে পারবা। সেখানে সেগুলো দেখলেও কিন্তু তুমি খুবই ভালো মতো তোমার ওই চ্যাপ্টারটা হয়ে যাবে। সো অনেক ফ্রি ক্লাস আছে, অনেক জায়গায় আছে, রিসোর্সেস গুলাকে ইউজ করো। এই ভুলগুলা কইরো না, নিজেকে শুধরাও এবং একটা ভালো মতো কষ্ট করে একটা প্রিপারেশন নাও। হইলে আলহামদুলিল্লাহ, না হইলে এটাকে জিদ হিসাবে ধরে এইচএসসির পড়ালেখার জন্য একদম কোমর বেঁধে নেমে পড়ো। সো মূল কথা হলো, এখন যেহেতু সামনে কলেজ অ্যাডমিশন, এই ভুলগুলা করা যাবে না। এবং
Keep following for more contents like this. দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আমার কেমিস্ট্রি এন্ড হোয়াট নট যে চ্যানেলটা আছে, এটা তুমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় পাবে। তুমি সার্চ দিয়ে প্লিজ একটা ফলো দিয়ে রেখো, আমার জন্য এটা খুব উপকার হবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। সো বেস্ট অফ লাক সবাইকে। ভালো মতো কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, এসএসসি ছুটিও কাটাও এবং একই সাথে অল্প অল্প করে পড়ে কলেজ অ্যাডমিশনের জন্য নিজেকে একদম পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে তুলো।